আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার আর মুসমুসে একটি বিস্কিট রেসিপি। বন্ধুরা, এই বিস্কিটটি বানিয়ে 3 থেকে 4 মাসের মতো ঘরে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন যদি আপনারা ঠিকঠাকভাবে বানিয়ে নেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ রয়েছে, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্লিজ বন্ধুরা, ভিডিওটি খুবই ছোট্ট, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। আজকে রেসিপি তৈরি করার জন্য প্রথমে 2টি ডিম নিয়েছি। বন্ধুরা, চাইলে একটি ডিম দিয়েও বানিয়ে নিতে পারবেন। আমি 2টি ডিম দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। তারপর হ্যান্ড উইক্সের সাহায্যে চিনি, তেল আর ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এভাবে করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে ভিতরের চিনিগুলা দানা দানা রয়েই না যায়। চিনিগুলা গলে যাওয়া পর্যন্ত এভাবে করে ভালোভাবে বিট করে নিতে হবে। বন্ধুরা দেখুন, আমার বিট করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে অন্য উপকরণগুলো অ্যাড করে দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা দিয়েছি। আপনারা চাইলে একটি ডিম দিয়ে 1 কাপ ময়দা দিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো জিরা, দিয়ে দিচ্ছি একটি গুঁড়া দুধের প্যাকেট। বন্ধুরা, এই প্যাকেটটা গলিয়ে ছোট ছোট দোকানগুলোতেও পাওয়া যাবে, এমনই একটা দুধের প্যাকেট নিয়ে দেখাচ্ছি। তারপর হাতের সাহায্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমরা সাধারণত যেভাবে রুটি বানানোর ডো তৈরি করি তার চেয়ে একটু হালকা শক্ত করে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিভাবে আস্তে আস্তে করে মিশাচ্ছি। এখন যদিও একটু নরম দেখা যাচ্ছে, এটুকুও থাকবে না। দেখতেই পাচ্ছেন, এভাবে করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এভাবে করে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। আমারটা প্রায় তৈরি করা হয়ে গিয়েছে। আর 1 মিনিটের মতো মাখালেই এভাবে করে ডোটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, এটা মাথায় খেয়াল রাখতে হবে ডোটা আমি কেমন রেখেছি, অনেকটা টাইট। তারপর এটা আমি একটা বোর্ডে তুলে নিব। বোর্ডে তুলে নিয়ে অর্ধেক অংশকে এভাবে করে রেখে দিয়ে বাকি অংশ দিয়ে সুন্দর একটা রুটি বানিয়ে নিব। এর জন্য এরকম একটা বেলনা পিঁড়ি নিয়েছি, আর এখানে ঘুরিয়ে সুন্দরভাবে রুটিটাকে ছড়িয়ে নিচ্ছি। তারপর এভাবে করে রুটিটা বানিয়ে নিতে হবে। আর এখানে অবশ্যই আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, রুটি যেন পোড়া না ধরে। তো এভাবে করে আমি রুটিটা বানিয়ে নিয়েছি। তারপর দেখেন, এভাবে মোটা করে রেখেছি, আর কালো জিরাগুলো একদম ভিতরে ঢুকে গিয়েছে, খুবই সুন্দর লাগছে। তারপরে এভাবে করে আমি একটু ডিজাইন দিয়ে দিচ্ছি। ছুরি দিয়ে এভাবে করে ডিজাইন দিলে দেখতে খুবই সুন্দর লাগে। আর একটা জিনিস যত সুন্দর হবে, খেতে কিন্তু ততটাই তৃপ্তিদায়ক হয়ে থাকে। তার জন্য দেখবেন, যে কোনো রেসিপি তৈরি করার আগে তাকে সাজিয়ে গুছিয়ে রান্না করার চেষ্টা করবেন, সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। তো আমার ডিজাইনটা দেওয়া হয়ে গিয়েছে, একটু তুলে দেখাচ্ছি। এখন আমি একটা কুকি কাটারের সাহায্যে আজকের বিস্কিটগুলো তুলে নিব। বন্ধুরা, আপনারা যদি কুকি কাটার হাতের কাছে না পান, তাহলে বোতলের মুখ অথবা ছোট গ্লাস দিয়েও এগুলো বিস্কিট বানিয়ে নেওয়া যাবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি একে একে সবগুলো বিস্কিট এভাবে করে কেটে নিচ্ছি। আর বিস্কিটগুলো কতটা শক্ত আছে একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো এভাবে করে সবগুলো বিস্কিট বানিয়ে তারপর ফিরে এসে দেখাবো সবগুলো বিস্কিট বানানোর পর কতটা সুন্দর হয়েছে। এই যে বাকি অংশটুকু আছে, এটা দিয়েও আমরা বিস্কিট বানিয়ে নিব। বিস্কিট বানিয়ে তারপর দেখিয়ে দিব। এখন আমি একটা প্লেটের উপর সবগুলো বিস্কিট এভাবে করে তুলে নিব। তুলে নেওয়া হয়ে গেলে আর সবগুলো বিস্কিট একসাথে করে নিয়ে চলে এসে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে, আর কালো জিরাগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এখন আমি এগুলো বিস্কিট ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব। আগে থেকে চুলায় তেল বসিয়ে রেখে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছিলাম। আর সেই গরম তেলে একে একে বিস্কিটগুলো এভাবে করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন আমার বিস্কিটটা প্রায় দেওয়া শেষ হয়ে গিয়েছে। এভাবে করে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। ভেজে উল্টিয়ে পাল্টিয়ে হালকা একটু কালার তুলে আসতে হবে। দেখেন বন্ধুরা, দেওয়ার সাথে সাথে ফেনা চলে এসেছে। আর এটা ফেনা চলে আসার একটাই কারণ, আমি যেহেতু ডিম দিয়ে এই বিস্কিটটা তৈরি করছি, তার জন্য এরকম করে ফেনা চলে এসেছে। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে করে বিস্কিটগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা যদি 6 মাস বা 4 মাস ঘরে সংরক্ষণ করে রাখতে পারেন, আরও একটু কালার করে তারপর তুলে নিতে হবে।
দেখেন আমার বিস্কিটটার কালারটা কিন্তু দারুণ হয়েছে। এভাবে করে কালার করে আমি আরও একটু ভেজে নেব। যেহেতু আমি এটা সংরক্ষণ করে রাখবো ঘরেতে 2 থেকে 3 মাসের মতো, তার জন্য আমি মুচমুচে করে বিস্কিটগুলো ভেজে নিচ্ছি। আর দেখেন বিস্কিটগুলো একদমই দোকান থেকে কেনা বিস্কিটের মতো হয়েছে। এভাবে করে বিস্কিট বানিয়ে যদি ঘরে রেখে দেন তাহলে বাচ্চারা এবং কি ছোটো বড়ো সকলেই এগুলো অনেক বেশি পছন্দ করবে আর অনেক বেশি বেশি খাবে। তো দেখেন আমি একটু শাকনার উপর তুলে নিচ্ছি, তুলে নিয়ে তারপর আমি সবগুলো বিস্কিট একইভাবে তুলে নিচ্ছি। তারপর আমি আপনাদের দেখাচ্ছি যে বিস্কিটের ভেতরগুলো কতটা সুন্দর হয়েছে, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমি একসাথে করে সবগুলো বিস্কিট নিয়ে তারপর চলে এসেছি আজকের বিস্কিট রেসিপি দেখাবো বলে। বন্ধুরা, আজকের রেসিপি কেমন লেগেছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। আর যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকো তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। এখন আমি বিস্কিটগুলো ভেঙে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। আর যতক্ষণে বিস্কিটগুলো ভেঙে দেখাবো ততক্ষণে আমি বিদায় নিচ্ছি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর অনেক বেশি সুস্থ থাকবেন। আমি এই বলে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।